স্মৃতিস কার্টুন হাউস। হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি নতুন আরও একটা গল্প নিয়ে। আজ নিয়ে এসেছি রাক্ষসপুরীর রানীর গল্প। ইনি হলেন গ্রামের মোড়ল অমরেশ বাবু। তার পরিবারে ছিলেন তার স্ত্রী রমলা দেবী আর তার 3 পুত্র। বড় ছেলে সঞ্জয়, মেজ ছেলে অজয় আর ছোট ছেলের নাম বিজয়। ইনি হলেন সুজাতা। ইনি মোড়ল মশাইয়ের বাড়িতে কাজ করেন। মোড়ল মশাইয়ের স্ত্রী ছিলেন ভীষণ কুঁড়ে। তিনি সারাটা দিন খাটের উপর বসে থাকতেন আর সুজাতাকে দিয়ে সব কাজ করাতেন। তার এই গুণ পেয়েছিল তার 3 ছেলে। তার 3 ছেলেও কোনো কাজকর্ম কিচ্ছু করতো না। সারাটা দিন খালি বাড়িতে বসে থাকতো বা বন্ধুদের সাথে আড্ডা মেরে বেড়াতো, কাজকর্ম কিচ্ছু করতো না। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন সুজাতা হঠাৎ এসে জানালো, বৌদিমণি, আমি কাল থেকে 1 সপ্তাহ আসতে পারবো না। 1 সপ্তাহ আসতে পারবি না? কেন রে, কি করবি তুই? বৌদি, আমাকে বলেছিলাম না আমার বোনঝির বিয়ে রয়েছে, ওখানেই যাব, তাই আমি 1 সপ্তাহ আসতে পারবো না। না না না, মাথা খারাপ নাকি? তুই 1 সপ্তাহ আসবি না? বাড়ির কাজকর্ম কে করবে? না না, 1 সপ্তাহ আমি ছুটি দিতে পারবো না। না বৌদিমণি, আমি পরের সপ্তাহে আসতে পারবো না। আমি সব বাড়ি থেকে ছুটি নিয়েছি, সবাই আমায় ছুটি দিয়ে দিয়েছে। আপনার বাড়িতে তো ছুটিই পাই না। না না না, আমি পরের সপ্তাহে আমি আসতে পারবো না, আমি বলে দিলুম। যা, চলে গেল! কি সাহস! বলে কিনা পরের 1 সপ্তাহ আসবে না। আগামী সপ্তাহে যদি সুজাতা না আসে, কি হবে বাড়ির? কে করবে এত সব কাজকর্ম? আমি পারবো না। সুজাতাকে আমি ছাড়িয়েই দেবো, অন্য কোনো কাজের মেয়ে রাখবো। কিন্তু সব কাজের মেয়েই তো প্রচুর ছুটি নেয়, সুজাতাকে তো কোনো ছুটিই দিই না, তাও ও চুপচাপ কাজ করে যায়। না না, কি করি এখন? আগামী 1 সপ্তাহ আমি কি করব? রমলা, কিরে, কেমন আছিস? আরে অনিতা, কতদিন পর এলি! আয় আয় আয়, ভেতরে আয়, বস। হ্যাঁ রে রমলা, কি হয়েছে? তোর মুখটা এমন বেজার কেন? শরীর টরীর ঠিক আছে তো? শরীর ঠিকই আছে, আর বলিস না। আমাদের ওই কাজের মেয়েটা সুজাতা বলে কি না আগামী সপ্তাহে একদিনও আসতে পারবে না। কি হবে বলতো? এত বাড়ির কাজ কে করবে? আমার তো চিন্তা করে ভয় লাগছে। ও তাই বল, আমি ভাবলাম কি না কি। তা কাজের মেয়েরা তো একটু আধটু ছুটি নেবেই, সেটাতে তো কিছু বলার নেই। তা তুই তো 3 ছেলের বিয়ে দিচ্ছিস না কেন? বিয়ে দিয়ে 3 বউ ঘরে নিয়ে আয়, দেখবি কাজের মেয়ের দরকারই লাগবে না। 3 বউই বাড়ির সব কাজ করে দেবে। তুই না বড্ড বোকা। তাই তো, এটা তো ভেবে দেখিনি। তা তোর হাতে কোনো ভালো মেয়ে আছে নাকি? তাহলে 3 ছেলের একবারে বিয়ে দিয়ে দেবো, খরচাও কম লাগবে। হ্যাঁ, তা যদি বলিস, পাশের গ্রামেই 3টে বিয়ের যোগ্য মেয়ে আছে। তাহলে ওদের সাথেই কথা বল, ওদের 3 জনের সাথেই তোর 3 ছেলের বিয়ে দিয়ে দে। মেয়েগুলো দেখতে শুনতে খারাপ নয়, বাড়ির কাজকর্ম ভালোই পারে। তাহলে অনিতা, তুই বরং বিয়ের কথা এগো। আমি বরং 3 ছেলের বিয়েটা এবার দিয়েই দিই, আমার আর ভালো লাগছে না। কিছুদিনের মধ্যেই মোড়ল মশাইয়ের 3 ছেলের সাথে পাশের গ্রামের সৌমি, কমলা আর রত্নার বিয়ে হয়ে গেল। বিয়ের পরের দিন সকালবেলা মোড়ল মশাইয়ের স্ত্রী 3 বউকে ডেকে পাঠালো। দেখো বৌমা, তোমাদের একটা কথা বলি। এই বাড়িতে যে মেয়েটা কাজ করতো বড্ড ছুটি নিত,
তাই আমি ওকে ছাড়িয়ে দিয়েছি। এখন থেকে তোমরা তিনজনই ভাগাভাগি করে এই বাড়ির সব কাজকর্ম করে নিও। আমি আর কোনো কাজের লোক রাখবো না। ঠিক আছে মা, আপনি যেমন বলবেন আমরা তেমনই করব। এরপর থেকে রত্না, সৌমি আর কমলা মিলে বাড়ির সমস্ত কাজ মিলেমিশে করত। কিন্তু সমস্ত কাজ সেরে যেই তারা খেতে বসতো, সঙ্গে সঙ্গে এ কি গো, তোমরা কতখানি করে খাও গো? এত খাবার কি মানুষে খেতে পারে নাকি? এত করে খেও না গো, শরীর খারাপ করবে। কম খাও, কম খাও। মা, দুপুরে এর থেকে কম খেলে তো খিদে পেয়ে যাবে। আর সকাল থেকে তো একবারই খেয়েছি, খুব খিদেও পেয়েছে। আর কম খেলে তো একটু পরে আবার খিদে পেয়ে যাবে মা। সে কি গো, সকাল থেকে একবার খেয়েছো বলে এতখানি ভাত নিয়ে খাবে? এত খাবার কি মানুষে খেতে পারে? কম খাও, কম খাও। এত খাবার জোগাতে পারবো না বাপু, একটু কম করে খাবে। শাশুড়ি মার কথা শুনে তিন বউয়েরই খুব খারাপ লাগলো। পরের দিন থেকে তারা খুব অল্প খাবার খাওয়া শুরু করলো। এইভাবে দিন কেটে যেতে লাগলো। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেল। কি গো, শুনছো? বলি কাঠ নেই তো, কটা কাঠ কেটে এনে দাও না, রান্না বসাবো কি করে? এ কি, এ কি, এ আমি কি কথা শুনছি? তুমি আমার ছেলেকে বলছো কাঠ কাটতে যেতে? না না না, ও কাঠ কাটতে যেতে পারবে না। তোমরা তিনজন আছো কি করতে? বাড়িতে বসে বসে শুধু খাবে বলে? যাও, নিজেরা গিয়ে কাঠ কেটে এনে রান্না করো। আমার ছেলেকে দিয়ে কাঠ কাটতে পাঠাচ্ছে। আহা গো, কত কষ্ট হবে আমার ছেলেটার। যাও বলছি, নিজেরা গিয়ে কাঠ কাটো, কেটে এনে রান্না বসাও। এইভাবেই মোড়লের স্ত্রী তার তিন বৌমার উপর অত্যাচার করতে লাগলো। বাড়ির কাজ, বাড়ির বাইরে সমস্ত কাজ তাদের দিয়ে করাতো, কিন্তু তাদেরকে পেট ভরে খেতে দিত না। ধীরে ধীরে তারা রোগা হতে হতে একেবারে কঙ্কালসার হয়ে গেল। এরই মধ্যে একদিন গ্রামের এক প্রতিবেশী এলো মোড়ল মশাইয়ের বাড়িতে। বৌদি, কেমন আছেন বলুন? ভালোই আছি, তা কি জন্য আসা হয়েছে বলো? বৌদি, আগামী পরশু আমার নাতির জন্মদিন। আপনারা পুরো পরিবার মিলে যদি যান, আমরা খুব আনন্দ পাবো, আমরা ধন্য হয়ে যাব। আপনারা দয়া করে যাবেন সেদিন। আরে পা, নেমন্তন্ন! তার মানে বিনা পয়সায় ভালো মন্দ খাওয়া দাওয়া, কি মজা! ও তাই বলো? তো তোমাদের মোড়ল মশাই তো ব্যস্ত মানুষ, সময় করতে পারবে কি জানি না বাপু। দেখছি যদি সময় করতে পারে যাবো, এখন একবার গিয়ে পায়ের ধুলো দিয়ে আসবো। এসো, তুমি এসো এখন। জানো দিদি ভাই, একটা দারুণ খবর আছে। কি খবর রে? নিমন্ত্রণ বাড়ি এসেছে, আমরা খেতে যাব। সত্যি বলছিস? আমাদের নিমন্ত্রণ বাড়ি এসেছে? যাক বাবা, একটা দিন না পেট ভরে খাবো। এখানে তো পেট ভরে খেতেও পাই না। নিমন্ত্রণ বাড়িতে গিয়ে ভালো মন্দ খাবার পেট ভরে খাবো। কি মজা হচ্ছে! কি ভালো খবর শোনালি রে তুই। নেমন্তন্ন বাড়ি শুনে তো খুব নাচানাচি শুরু হয়ে গেছে। এমন দেখাচ্ছ যেন খেতে পাও না। ওসব জায়গায় তোমাদের যাওয়া হবে না। আমাদের কি মাথা হেঁট করবে? তিনজনের চেহারা দেখেছো, যেন মনে হচ্ছে কঙ্কাল যাচ্ছে। তোমরা যাবে না, আমার তিন ছেলে আর আমি আর আমার বর যাব। তোমরা বাইরে থেকে কাজকর্ম করবে আর দুটো ফুটিয়ে নিয়ে খাবে। আবার বাড়িতে থাকবো না বলে যেন এক গাদা খেও না। আমি চাল মেপে যাব, যদি দেখেছি বেশি খরচ হয়েছে, দেখো কি করি। আমাদের আর কোনোদিনও ভালো মন্দ খাওয়া দাওয়া হবে না দিদি ভাই। দেখেছো, একটা মাত্র নেমন্তন্ন বাড়ি পেলাম, আর সেখানেও আমাদের যেতে দেবে না। ভাবলাম একদিন অন্তত পেট ভরে ভালো মন্দ খাবো। আমার আর ভালো লাগে না এখানে থাকতে। ঠিক বলেছিস,
সারাটা দিন হাড় ভাঙা খাটুনির পর পেট ভরে খেতেও দেয় না। একটা দিন ভালোভাবে খাবো ভাবলাম, তাও যেতে দেবে না। এইরকম চেহারা কার জন্য হয়েছে? আমাদের বিয়ের সময় কি এমন চেহারা ছিল? এদের জন্যই তো হয়েছে। কি যে করি, আর ভালো লাগছে না। দিদিভাই, এখানে এত কষ্ট করে থাকার থেকে চলো আমরা তিনজনেই বাড়ি ছেড়ে চলে যাই। যেখানে হোক গিয়ে থাকবো, তিনজনে মিলে বাড়ি বাড়ি কাজ করে খাবো, এর থেকে শান্তিতে থাকবো। চলো দিদিভাই, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। এরা আমাদের কোনো দিনও শান্তিতে থাকতে দেবে না, পেট ভরে খেতে দেবে না। এখানে আমরা যে পরিমাণ খাটুনি খাটি না, আমরা যদি বাইরে গিয়ে এমন খাটুনি খাটি, অনেক টাকা রোজগার করতে পারবো, আমরা অনেক শান্তিতে থাকবো। চলো না দিদিভাই, এই বাড়ি ছেড়ে চলে যাই। ঠিক বলেছিস, চ আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। দূরে কোনো জায়গায় চলে যাব, সেখানে গিয়ে তিনজনে বাড়ি বাড়ি কাজ করব, অনেক টাকা রোজগার হবে, আমরা অনেক শান্তিতে থাকবো। আজ দুপুরবেলা জল আনতে যাওয়ার নাম করে তিনজনে বাড়ি ছেড়ে চলে যাব। কথা মতোই তিন বউ মিলে দুপুরবেলা জল আনতে যাওয়ার নাম করে কলসি নিয়ে বেরিয়ে পড়লো রাস্তায়। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এই তিন বউ কি এই বাড়ি ছেড়ে গিয়ে শান্তিতে থাকতে পারবে? এই গল্পে এরপর আর কি হবে? যদি জানতে চাও, দেখো এই গল্পের পরের পর্ব।